আমার সম্পূর্ণভাবে পছন্দ, ডিজাইন, রং, পরিষ্কার, সিরিজ, পাথর বসা, ইটি। স্বপ্নের বাড়িটি যদি মনের মতো রং করে কমপ্লিট করা যায় তাহলে যেন সবই পরিপূর্ণ। 3D ডিজাইন করে কমপ্লিট করা হয়েছে এই বাড়িটি। কিন্তু আপনি ভাবছিলেন অনেক মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। এখন সামনে ক্যামেরা নেন, আপনার লগে আরেক মিনিট কথা বলে শেষ হয়ে যায়। তো ভাইজান ডিজাইন কেমন হয়েছে? আপনার বাড়ির কাজ যেগুলো করলাম পছন্দ হয়েছে নি? পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়েছে ভাই। আপনার 15 বছরের ভাই শেষ, আমি শেষ ভাই, আমার চোখ বন্ধ ভাই। যাক, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আসলে আমাদের খুব ভালো লাগে, বুঝতে পারছেন? খুব পছন্দ হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। আপনাকে তো ভিডিওগুলো পাঠাইছি, কেমন দেখছেন? এগুলো রাত্রের ভিডিও পাঠাইছি, বুঝছেন? উনি তো ছিল আপনার শ্বশুর। ভিডিওগুলো সুন্দর হয়েছে, ভিডিও তো আগে দিয়ে আছে। খুশি তো ভাইজান? না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝছেন? যাক, তাহলে ভাই এখন তো আমাদের জি বলেন। তাহলে ভাই এখন তো আমাদের যাওয়ার পালা, বিদায় নেই নাকি? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সকলেই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের ভিডিওগুলো দেখেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা প্রবাসী সুমন ভাইয়ের 1550 স্কোয়ার ফুটের একতলা বাড়িটি কমপ্লিট করেছি। প্রতিটা রুমেই 3D ডিজাইন করেছি, পাশাপাশি স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়িটা কমপ্লিট করেছি। আর আজকে এখন কথা বলবো সুমন ভাইয়ের শ্বশুরের সাথে। আমার সুমন ভাইয়ের শ্বশুর, ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে আমাদের কাজ সম্পর্কে, বাড়ির ফিনিশিং এবং প্রতিটা রুমের ডিজাইন এই সম্পর্কে জানবো কেমন হয়েছে। আচ্ছা কাকা, বলেন যে আমরা যে কাজটা করলাম, যেমন রঙের ফিনিশিং, প্রতিটা রুমের ডিজাইন, এগুলো কেমন হয়েছে? ইনশাল্লাহ আমার জানা মতে, আমার দেখা মতে আমাদের এই বাড়ির সম্পূর্ণ কাজ আমার সম্পূর্ণভাবে পছন্দ, ডিজাইন, রং, পরিষ্কার, সিরিজ, পাথর বসা, ইটি ইত্যাদি সবকিছু আমার পছন্দ মতো হয়েছে এবং আমি খুশি হলাম এবং ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আচ্ছা কাকা, আমি আরেকটা কথা আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, যেটা হলো আমরা যে কাজগুলো করলাম, হ্যাঁ, আপনাদেরকে আগে কোনো ধারণা ছিল যে আমরা এইভাবে কাজটা কমপ্লিট করবো? আপনাদের এরকম কোনো ধারণা ছিল কিনা? না, আমাদের এভাবে কোনো ধারণা ছিল না। উনি আসে ওনার পদ্ধতি মতে, ওনার জানা মতে, ওনার ইচ্ছা মতে কাজ করছে, আমি শুধু দেখে রাখছি। আচ্ছা, আমরা যা যা করছি এগুলো কি আপনাদের চাওয়ার চেয়ে বেশি করছি নাকি কম করছি? ইনশাল্লাহ আমাদের চাওয়া চেয়ে অনেক বেশি হয়েছে, একটু কম হয়নি। ধন্যবাদ কাকা। আসলে সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলছি, প্রবাসী সুমন ভাইয়ের শ্বশুর উনি আসলে অত্যন্ত পরিশ্রম করে বাড়িটা শুরু থেকে এখন পর্যন্ত উনি অত্যন্ত পরিশ্রম করেছেন। আর উনি আমাদেরকেও অনেক সহযোগিতা করেছেন। এখন আমি আপনাদেরকে পুরো বাড়িটাই দেখাবো, বাড়ির আউটসাইড ইনসাইড পুরোটা দেখিয়ে তারপর ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন বাড়ির আউটসাইড দেখে নেই, তারপর আমরা বাড়ির ভিতরেই প্রবেশ করব। প্রত্যেকটা কাজ আমরা কমপ্লিট করার পর আপনাদেরকে এভাবেই দেখিয়ে থাকি। দেখুন বাড়ির সামনের অংশ। বাড়িটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করা হয়েছে। প্রতিটা বাড়ির রঙের কাজ নিখুঁতভাবে রুলস অনুযায়ী আমরা এভাবেই কমপ্লিট করি। একটা বাড়ি কমপ্লিট করার পর যখন প্রতিটা বাড়ির মালিক খুশি হয়, সেটাই আমাদের সবচেয়ে বড় বেশি আনন্দ। সম্মানিত দর্শক শ্রোতা, এই বাড়িটাতে দেশের সেরা পেইন্ট ব্যবহার করা হয়েছে। প্রবাসী সুমন ভাই বলেছেন দেশের ভালো মানের পেইন্ট দিয়ে ওনার বাড়িটা কমপ্লিট করবেন। সুমন ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন। আমাদের ভিডিওগুলো দেখে পেইন্ট সম্পর্কে উনি অনেক কিছু শিখেছেন। সুমন ভাই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকে ওটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার।
উনি সরাসরি যুক্ত হয়েছিলেন ইমুতে যুক্ত হয়ে এই বাড়ির সামনের অংশের এই ছবিটা দিয়েছিলেন। বাড়িটা প্লাস্টার করা হয়েছিল অনেক আগে, 3 বছর আগে। এই বাড়িটা আমরা কমপ্লিট করেছি পেইন্ট করে। উনি জানিয়েছিলেন ওনার বাড়ির ছাদের স্কোয়ারটা কত, অর্থাৎ 1550 স্কোয়ার ফুট এই বাড়িটা। উনি বলেছেন বাড়ির ছাদের স্কোয়ার এবং বাড়ির সামনের অংশের ছবি পাঠিয়েছিলেন। তারপর ওনার সাথে আমরা কন্ট্রাক্ট করি। আমাদের জানা প্রয়োজন আপনার বাড়িটা কতটুকু বড়, এই জন্য বলতে হয় আপনার বাড়ির ছাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠালে আমরা বুঝতে পারি বাড়িটা দেখতে কেমন এবং পজিশনটা কি। প্রবাসী সুমন ভাই উনি এটাও বলেছেন স্পেশাল ফিনিশিং দিয়ে বাড়ির ভিতরে ওয়াল পুট্টি করে রঙের কাজটা কমপ্লিট হবে। পাশাপাশি এই বাড়ির প্রতিটা রুমেই রয়েছে আকর্ষণীয় 3D ডিজাইন। উনি বলেছিলেন প্রতিটা রুমের একটা ওয়ালে 3D ডিজাইন হবে। দেখুন এই বাড়ির সিস্টেম অনুযায়ী কিন্তু কালারিং পেইন্ট করেছি। বাড়ির প্রতিটা বিটে সামনে কিছু ডিজাইন আছে, সেই ডিজাইনগুলো গোল্ড কালার করেছি এবং ফুটসের উপরে টালির ডিজাইন ছিল, সেগুলোকে সিরামিক্স কালার করেছি। প্রতিটা বাড়ির সিস্টেম বলে দেয় কিভাবে কালার করতে হবে। ঠিক এই বাড়ির সিস্টেম অনুযায়ী আমরা কালারের কাজ কমপ্লিট করেছি। দেখুন বাড়ির আরেকটা পাশের অংশ। কিছুক্ষণের মধ্যেই আমি আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরে। প্রবাসী সুমন ভাইয়ের সাথে বিস্তারিত আলোচনা করার পর উনি একটা নির্ধারিত ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা 5 জনের একটা টিম পাঠিয়েছি। এখন বাড়িটা কমপ্লিট করেছি ইনশাল্লাহ। এই বাড়িটা কমপ্লিট করতে আমাদের সময় লেগেছে 29 দিন। তার কারণ হলো বাড়িটাতে বেশ কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো সমাধান করেই আমরা পেইন্ট অ্যাপ্লাই করেছি। আসুন বাড়ির ভিতরে প্রবেশ করি। দেখুন নিখুঁত ফিনিশিং। শুরুতেই একটা ড্রয়িং রুম অথবা ডাইনিং রুম যেটাই বলেন, উনি ড্রয়িং প্লাস ডাইনিং হিসাবেই এই রুমটা ব্যবহার করবেন। সুমন ভাই বলেছিলেন ওনার ড্রয়িং রুমের সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য হবে, আর উনি এটাও বলেছিলেন যে আমাদের পছন্দ মতো যেন ওনার ড্রয়িং রুমটা কমপ্লিট করি। ঠিক তাই দেখুন সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য হয়েছে আর দুটো ওয়ালের মধ্যে দুটো ডিজাইন হয়েছে। একটা ওয়ালে সম্পূর্ণ সিনারি হয়েছে অর্থাৎ দৃশ্য। যে সকল দৃশ্যগুলো দেখবেন 1 ফুট বাই 2 ফুট অথবা 1 ফুট বাই 1.5 ফুট, এই ধরনের দৃশ্যের ছবি কিনে এনে মানুষ ওয়ালের মধ্যে ঝুলিয়ে থাকে অনেকেই। ওই ধরনের দৃশ্যগুলো আমরা সরাসরি পেইন্ট দিয়ে বড় আকারে ওয়ালের মধ্যে করে থাকি। দেখুন আরেকটা বেডরুম। এই বেডরুমের মধ্যে আকর্ষণীয় ইউনিক একটা 3D ডিজাইন করা হয়েছে। চারপাশে লতা ডিজাইন করা হয়েছে। সিলিংয়ের মধ্যে খুব সুন্দর চমৎকার সিলিং রোজ করা হয়েছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে পুরোটা রুম দেখিয়ে দিচ্ছি। দেখুন 3D ডিজাইন, চারপাশে লতা ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে সিলিং রোজ লতা ডিজাইন 3D ডিজাইন। এই বাড়ির ভিতরে একটা কালার দিয়েই বাড়ির প্রত্যেকটা রুম কমপ্লিট করা হয়েছে। শুধুমাত্র একটা রুমে ব্যতিক্রম কালার রয়েছে। আসুন আরেকটা বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাই। দেখুন বাড়িটার সিস্টেমটা একটু ব্যতিক্রম। সোজা মাঝখান বরাবর একটা গলি রয়েছে আর দুপাশেই রুমগুলো। এই হচ্ছে সিঁড়িঘরটা আমি একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন রুমের ভিতর প্রবেশ করি। দেখুন এটা আরেকটা বেডরুম। শুধুমাত্র এই রুমটাতেই ব্যতিক্রম একটা কালার করেছেন প্রবাসী সুমন ভাই। এই রুমের মধ্যে স্ট্যান্ডার্ড এই কালারটা করেছে। দেখুন কালারটা খুবই চমৎকার, পুরো রুমটাকেই যেন ফকফকা করে দিচ্ছে, অর্থাৎ আলোতে ভরপুর হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে। রুমের ভিতরে কোনো প্রকার অন্ধকার মনে হচ্ছে না। রঙের কারণেই প্রতিটা রুম সুন্দর হতে পারে এবং রঙের কারণেই প্রতিটা রুম আলোকিত হতে পারে, অন্ধকার হতে পারে। দেখুন চারপাশে লতা ডিজাইন, উপরে সিলিং রোজ এবং 3D ডিজাইন। প্রতিটা রুমেই এক এক ধরনের এক এক কালার দিয়ে লতা ডিজাইন করা হয়েছে। প্রতিটা রুমের সিলিং রোজ ব্যতিক্রম হয়েছে, প্রতিটা রুমের 3D ডিজাইন ব্যতিক্রম, অর্থাৎ আলাদা আলাদা করে প্রতিটা রুম। এবার চলুন আপনাদেরকে নিয়ে আরেকটা রুমে প্রবেশ করি। টোটাল 4টা বেডরুম রয়েছে এই বাড়িতে।
সম্মানিত দর্শক শ্রোতা, দেখুন দরজাগুলোও কিন্তু আমরাই পেইন্ট করেছি। বাড়ির যে সকল রঙের কাজ থাকে, যাবতীয় রঙের কাজ আমরাই কমপ্লিট করে দেই। যার যার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো কমপ্লিট করি। আমরা শুধুমাত্র ডিজাইনের কাজ করি না, একতলা বাড়ির রঙের কাজ কমপ্লিট করার পর যার যার পছন্দ অনুযায়ী 3D ডিজাইন করে বাড়ি কমপ্লিট করি। সর্বনিম্ন কাজ আমাদের একটা একতলা বাড়ি। দেখুন আরেকটা বেডরুম, অসাধারণ চমৎকার এই রুমটা। দেখুন কালার কম্বিনেশন করেই এই রুমের ডিজাইনটা করা হয়েছে। হালকা গোলাপি কালার অর্থাৎ হালকা পিঙ্ক কালার, আর পিঙ্ক কালার দিয়েই কিন্তু পুরো ডিজাইনটা করা হয়েছে। উপরে সিলিং রোজ অসাধারণ, চারপাশে লতা ডিজাইন এবং সামনের ওয়ালে 3D ডিজাইন। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব আরেকটা বেডরুমে। দেখুন আজকে আমাদের কাজ কমপ্লিট করা হয়েছে, আমাদের লোকজন সকলে রেডি। কিছুক্ষণের মধ্যে আমরা এই বাড়ি থেকে বের হব ইনশাআল্লাহ। দেখুন এই রুমের মধ্যেও সেম কালার, কিন্তু লতা ডিজাইন এবং সিলিং রোজ আলাদা। 3D ডিজাইন যেটা রয়েছে সেটাও আলাদা। উনি বলেছিলেন এই ডিজাইনটা দুটো রুমে হবে, তবে কালার ব্যতিক্রম হবে। ওনার কথা অনুযায়ী ডিজাইনগুলো কমপ্লিট করেছি। আপনারা যারা আছেন আমাদের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাড়ি আকর্ষণীয় করে তুলতে চান, স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই আপনি ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আপনার বাড়ির ছাদের স্কোয়ার ফুট কত এবং বাড়ির সামনের অংশের একটা ছবি পাঠিয়ে দিন। তারপর আপনার সাথে আমরাই কন্ট্রাক্ট করে আপনার বাড়িতে 5 জনের একটা টিম পাঠাবো। দেখুন এটা হচ্ছে সিঁড়িঘরের ডিজাইন। সিঁড়িঘরের মধ্যে এই ডিজাইনটা করা হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত। আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ছাদ বরাবর। দেখুন অসাধারণ হয়ে থাকে প্রতিটা সিঁড়িঘর। এই যে দেখুন এই ডিজাইনগুলো কতদিন থাকবে অনেকেই আমাদেরকে মেসেজ দিন। দেখুন এই ডিজাইনগুলো যতদিন আপনার বাড়ির প্লাস্টার অক্ষত থাকবে ততদিন এই ডিজাইনগুলো থাকবে। যদি প্লাস্টার ছুটে পড়ে না যায় সেই ক্ষেত্রে ডিজাইনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দেশের সেরা পেইন্ট দিয়ে বাড়িটা কমপ্লিট করা হয়েছে। এই বাড়িতে টোটাল খরচ হয়েছে আমাদের মজুরি এবং রং সহ 2,80,000 টাকা। টাকা বেশি হওয়ার কারণ হলো এই বাড়িতে ড্যাম্প সমস্যা ছিল। ড্যাম্প সমস্যা সমাধান করার জন্য টাকা বেশি খরচ হয়েছে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।